হ্যাঁ ভাই, আমাদের ভিতরে আর CR7 আমাদের করোনা ক্যারেক্টারটা থাকবে না ভাই। তো এটা দেখে অনেকেই বলতে পারে আসলে সেটা আবার কি করোনা ক্যারেক্টার, ওইটারে তো সবাই বোঝে না। তো ভাই একটা সময় ছিল 2020 সাল, যখন সর্বপ্রথম CR7 কোলাবরেশন হয় ফ্রি ফায়ারের সাথে। তখন ক্যারেক্টারটা এমন ছিল যে তুমি ওইটা ইউজ করলে ওইটার ভিতর থেকে ফায়ার দিতে পারবো, ফায়ার দিলে এনিমির গায়ে ড্যামেজ খাবে, বাট এনিমি তোমারে সেই 7 সেকেন্ডের ভিতরে মারতে পারবে না। 7 সেকেন্ড না, 15 সেকেন্ড প্রথম ছিল, সরি 15 সেকেন্ড ছিল। আসলে 4 বছর আগের ঘটনা তো এই জন্য মনে নাই। তো যাই হোক, বাদ দেন ভাই। তো আসলে বলতে খুবই কষ্ট লাগতেছে যে আমাদের CR7 ক্রিস্টিয়ানো ক্যারেক্টারটা আর বেশি দিন থাকতেছে না। কারণ গেরিনা অফিসিয়ালভাবে নিউজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তার কোলাবরেশনটা ছিল 2020 থেকে 2024 সাল পর্যন্ত, এই 4 বছরের জন্য। তো 4 বছর যেহেতু পূর্ণ হয়ে গেছে, তো সেই কারণে আমাদের CR7 ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছে। তো আমি এই দেখাচ্ছি CR7 নিয়ে ডাইরেক্ট অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছে যে CR7 ক্যারেক্টারটা আর থাকবে না, সাথে সাথে আর কি কী আইটেমগুলো আমাদের গেম থেকে রিমুভ করে দেবে। তো সেগুলো নিয়েই আজকের ভিডিও। তো সর্বপ্রথম এই যে আপডেটের ভিতরে যাই দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো আমার একটু নেট প্রবলেম ইস্যুর কারণে দেখাচ্ছে না। তো এখানে ভালোভাবে দেওয়া আছে যে বিদায় বলা কখনোই সহজ নয়, তবে আমরা আপনাদেরকে সাথে একটি খবর শেয়ার করতে চাই। ক্রিস্টিয়ানো শীঘ্রই ফ্রি ফায়ার ইউনিভার্স ছেড়ে চলে যাচ্ছে। আসলে আমি তোমার এক কথায় বোঝাই, ওইভাবে বলতে গেলে অনেক হবে। তো 31শে ডিসেম্বর 2024, মানে এই বছরের শেষের দিনে রাত 11:59 ফ্রি ফায়ার থেকে সম্পূর্ণ CR7-এর পুরো ইতিহাস মুছে যাবে। তো ভাই এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়, যেটা কিন্তু মানে বলে বোঝানোর কথা না, কারণ এটা ঠিক না ভাই। আমাদের ইমোশান ভাই, অনেকেই বলবে ইমোশান কি, আসলে ভাই ইমোশান তোমরা নতুন প্লেয়ার তোমরা বুঝবা না, বাট যারা ওল্ড প্লেয়ার তারা কিন্তু জানে। ভাই একটা সময় ছিল অনেক এই ক্যারেক্টারের মায়ের খেয়ে ভাই অনেক গালাগালি যে এনিমিরে, যে এই ক্যারেক্টার মেরেছে বট হ্যান ত্যান অনেক কিছু বলেছি ভাই। ওই সময় প্রথমে অনেকেই নিতে পারছিল না। প্রথমে 100 ডায়মন্ডে ক্যারেক্টার টপ আপ ইভেন্টে দিছিল, আমার ভালোই মনে আছে। আমি টপ আপ করে নিয়েছিলাম, 100 ডায়মন্ড টপ আপ করে নিয়েছিলাম। আর 500 ডায়মন্ডে ছিল এই বান্ডেলের পুরো, মানে ক্যারেক্টারের পুরো বান্ডেলটা। তো এর সঙ্গে সঙ্গে চলে যাবে ভাই। তোমরা অনেকেই ভাবতেছো যে সু বলে একটা ক্যারেক্টার আছে ভাই, ওই ইমোটটা আমার কাছে ছিল বাট এখন খুঁজে পাচ্ছি না। তো এই যে সু বলে একটা ক্যারেক্টার ইমোট আছে, ওই ইমোটটাও রিমুভ হতে পারে ভাই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ ওইখানে আমাদেরকে ওইটা আসলে ভাই অনেক ঠান্ডা লেগেছে আমার। তো ওই যে সু বলে যে ইমোটটা ছিল ওইটা কিন্তু আসলে, বা এই একটা ইমোট মনে হচ্ছে যে রোনালদোর মতো সু বললেও আসলে এইগুলো কিন্তু রিমুভ হবে না। অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কার স্ক্রিন প্লাস অনেক একটা ফ্রির একটা টি শার্ট দিয়েছিল ওইটা, প্লাস একটা গাড়ির স্ক্রিন, আর এই যে ইমোটটা আপডেট দিচ্ছি দেখো, এটা হচ্ছে CR7। তো এই CR7-এর যেহেতু কিছুই থাকবে না, ফ্রি ফায়ার থেকে মুছে যাবে, তো এই ইমোটটাও আশা করা যায় চলে যাবে। তো অনেকেই ভাবতে পারো যে আসলে এইভাবে কীভাবে রিমুভ করতে পারে। তো তোমরা হয়তো নতুন প্লেয়াররা জানো না, এর আগেও অনেক ক্যারেক্টারগুলো চলে গেছে এইভাবে। কারণ ফ্রি ফায়ারে একটা সময় কোলাবরেশন একটা টাইম আছে, যেমন মনে করো চুক্তি থাকে, এক কথায় বাংলায় বোঝায় চুক্তি থাকে। তো চুক্তিটা যখন শেষ হয়ে যাবে তখন তো নর্মালি সেটা চলেই যাবে। তো এখানে এই ইমোটটা কিন্তু কখনোভাবে রিমুভ হবে না। তারপর আরেকটা যে সুই ইমোটের কথা বলতেছি, ওইটাও তোমরা বুঝতে পারতেছো, যেটা রোনালদোর একটা সেলিব্রেশন গোল দেওয়ার পরে যেটা করে, তো এই ইমোটটা রিমুভ হয়ে যাবে, যেটা শেষে দেখলেন। তো এই ক্যারেক্টারটার পরে অস্তিত্ব থাকবে না বলতে এই ক্যারেক্টারটা কেমন হয়ে যাবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো সেটার জন্য সর্বপ্রথম স্টোর আপডেটে চলে গেছি, ওইখান থেকে আমি ক্যারেক্টারের ভিতরে চলে গেছি। তো এখানে গান স্কিন, তো এবার ক্যারেক্টারে চলে আসছি। তো এই যে ওপরে যে দুইটা ক্যারেক্টার দেখছো না, ডাইরেক্ট একটা পিন করে, মানে একটা কয়েনে পরিণত হয়ে গেছে। ঠিক CR7টাও ঠিক এমনভাবে হয়ে যাবে আমাদের মাঝ থেকে। বা ফিউচারে কখনো ভাই আমাদের এই যে করোনা কখনো আর ইউজ করতে পারবো না, বা এই যে CR7 নিয়ে গেম প্লে করতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। খুবই দুঃখজনক একটা কথা, কারণ আমাদের সঙ্গে এমন করবে গেম সেটা কখনোই কল্পনা করেনি। তো এই CR7 ক্যারেক্টারটা আর আমাদের মাঝে থাকবে না, এটা আমাদের থেকে বিদায় নিচ্ছে।
তো বাই বাই রোনালদো।